নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে, এরকমটাই প্রচার ভোটের আগে কিন্তু বিজেপির তরফ থেকে করা হয়েছিল। এবং সেই মুহূর্তে মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম এই কার্ডটি ফিল আপ করলে আপনারা পাবেন প্রতি মাসে 3000 টাকা। এবং মাতৃশক্তি ভরসা কার্ডটি শুধুমাত্র আপনাদের ভরসা দেওয়ার জন্যই বানানো হয়েছিল। অর্থাৎ এই যে কার্ডটি, যেটি মাতৃশক্তি ভরসা কার্ড নামে প্রচারের আগে বিলি করা হয়েছিল এবং সেটি ফিল আপ করা হচ্ছিল, সেখানে ফর্ম সংখ্যা, আপনার নাম, মোবাইল নাম্বার এবং তার সাথে আপনার ঠিকানা সমস্ত কিছু কিন্তু সেখানে ছিল। এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য তাহলে কি মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপটি করে রাখতে হতো? না হলে কি আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন না? তার সাথে মুসলিম মহিলাদেরকে কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে? কবে থেকে আপনাদের এই 3000 টাকা করে ঢুকবে? তার সাথে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে তার সাথে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার্থে শেয়ার করবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাবো মাতৃশক্তি ভরসা কার্ডটি আসলে কি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভোটের আগে বিজেপির তরফ থেকে যখন প্রচার করা হচ্ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকে এবার 3000 টাকা করে দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে পাবেন 3000 টাকা করে, তখনই কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড নামে একটি কার্ড কিন্তু বিলি করা হয় এবং সেই কার্ডটি অনেকে ফিল আপ করে জমাও করেছেন। তবে আমি আপনাদের জানিয়েছিলাম যখন এই কার্ডটি দেওয়া হচ্ছে তখন অবশ্যই ফিল আপ করে রাখুন। যদি নতুন সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় তাহলে আপনারা আগে সুবিধা পেতে পারেন। অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, আবার অনেকেই ফর্ম ফিল আপ করেননি। তবে আমি আপনাদের জানিয়েছিলাম যে এই ফর্মটির মাধ্যমেই যে শুধু আপনারা টাকা পাবেন তেমনটা কিন্তু নয়, কারণ এখানে কোনো আপনাদের ব্যাংক পাসবুক বা ব্যাংক তথ্য দেওয়ার জায়গা নেই। তাই এই কার্ডটির ফর্ম ফিল আপ ধরে আপনাদেরকে টাকা দেওয়া হবে এটা বলাও কিন্তু ভুল হবে। তবে যদি আপনারা ফর্ম ফিল আপটি করে রাখতেন তাহলে যদি স্টেপ বাই স্টেপ টাকা দেওয়া হতো তাহলে হয়তো আপনারাই আগে টাকা পেতেন। তবে যারা বর্তমানে ফর্ম ফিল আপটি করেননি তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। ভবিষ্যতে আবারও নতুন করে আবেদন হবে। আবার যদি আবেদন না হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট ধরে ধরেই আবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নামে নতুন করে 3000 টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত এবং কবে থেকে টাকা দেওয়া হবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি। প্রথমে আপনাদেরকে জানাবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু ভোটের আগে জানিয়ে দিয়েছিলেন যে 4 মে ভোটে রেজাল্ট বেরানোর 42 দিনের মাথায়, অর্থাৎ 4 মে থেকে আপনি আরও 42 দিন ধরে রাখুন, সেই 42 দিনের মাথায় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কথা বলা হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে, কোনো বয়স নির্ধারণ করা হবে না, এরকমটাই কিন্তু স্মৃতি ইরানি জানিয়েছিলেন। 4 মের পর 42 দিন মানে আপনারা বুঝতেই পাচ্ছেন মে মাসে আপনারা কোনো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু এই টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। তবে এর আগে কিছু শর্ত রয়েছে, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটি বাজেট পেশ করেছিলেন যেটি কিন্তু পূর্ণাঙ্গ বাজেট ছিল না। তিনি ভোটের আগে একটি বাজেট পেশ করেন এবং সেই বাজেটের মাধ্যমে যুবসাথী প্রকল্পের উদ্বোধন করেন। তবে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি। এবার নতুন করে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য এবং অন্যান্য প্রকল্পের জন্য। তারপর যেহেতু ভোটের আগে থেকেই প্রতিশ্রুতি দেওয়া আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে এবং কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বন্ধ হবে না। অর্থাৎ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়ে থাকে তার বদলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নামে 3000 টাকা দেওয়া হবে, অর্থাৎ টাকার পরিমাণ বাড়ানো হবে। যেটা শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বন্ধ না করে তার আরও টাকা বাড়ানো হবে। সেরকমই যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি ভরসা কার্ডও দেওয়া হয়েছিল যুবকদের জন্য, যেখানে 3000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবককে। তো সেরকমই যুবসাথীর বদলে যুবশক্তি
কার্ড এবং যুবশক্তি প্রকল্প চালু হবে। তারপর স্বাস্থ্যসাথী কার্ডের বদলে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের বদলে পিএম কিষাণ চালু হতে পারে। তবে কৃষক বন্ধু পিএম কিষাণ দুটি প্রকল্পই যদি থাকে তাহলেই পশ্চিমবঙ্গের মানুষ বেশি উপকৃত হবেন, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তার সাথে এই ভিডিওতে আপনাদেরকে যেই তথ্যগুলো আরও দেবার কথা আমি বলেছি যে প্রথমত আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন, তার সাথে 3000 টাকা কবে ঢুকবে। আমি আপনাদের জানালাম 3000 টাকা দেওয়া হতে পারে জুন মাসের মাঝামাঝি সময় থেকে এবং পূর্ণাঙ্গ একটি বাজেট পেশ হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হবে। তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আবেদন করার জন্য আপনাদেরকে হয়তো সরাসরি কোনো ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে, যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেভাবেই কোনো একটি ক্যাম্পের মাধ্যমে অফলাইন পদ্ধতিতে আবেদন করা শুরু হতে পারে। কারণ বর্তমানে অনেকেই এমন আছেন যাদের কাছে স্মার্টফোন নেই অথবা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের জন্য কিন্তু অফলাইনেও ব্যবস্থা করা হবে। আর যারা অনলাইনে আবেদন করতে পারবেন এমনটা হতে পারে তাদের জন্য অনলাইনে আবেদনের সুযোগ তৈরি করে দেওয়া হবে। তবে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে লিস্ট রয়েছে সেই লিস্ট ধরে ধরেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকিয়ে দেওয়া হতে পারে, কারণ স্মৃতি ইরানি এরকমটাই জানিয়েছিলেন যে প্রত্যেক সরকারের কাছেই সমস্ত লিস্ট রয়েছে, তাই সেই লিস্ট ধরে ধরে টাকা দিয়ে দেওয়া হবে। তবে এবার যদি যুবসাথী প্রকল্পের লিস্ট ধরে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক উপভোক্তাই টাকা পাবেন না, কারণ বর্তমানে যুবসাথী প্রকল্পে প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন। বাকি যে 80 লক্ষ উপভোক্তা আবেদন করেছিলেন তার মধ্যে প্রায় 30 থেকে 40 লক্ষ যোগ্য উপভোক্তা তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি। তাহলে লিস্ট ধরে ধরে টাকা দিলে কিন্তু তারা আবারও টাকা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। তবে বর্তমানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টস রেডি করে রাখবেন সেটা আপনাদের কিন্তু অবশ্যই জানা উচিত। কিছু বেসিক কাগজপত্র যেগুলো আপনাদেরকে তৈরি করে রাখতে হবে, যেগুলো বর্তমানে প্রত্যেকের কাছেই আছে। বর্তমানে আপনাদের আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, তার সাথে আপনার ব্যাংক পাসবুক সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, এগুলো কিন্তু আপনাদেরকে রেডি করে রাখতে হবে বা জোগাড় করে রাখতে হবে, যেগুলো আশা করি পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা বা মা বোনেদের কাছে রয়েছে। আর যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই জোগাড় করে নিন বা রেডি করিয়ে নিন আপনার এই সমস্ত কাগজপত্রগুলো। এর সাথে আরও নতুন কিছু কাগজপত্র লাগতে পারে, যেমন আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার পঞ্চায়েতে গিয়ে আপনি সেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইনেও এখন বর্তমানে আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তার সাথে আপনার আয়ের প্রমাণপত্র, আপনার পরিবারের বা আপনার আয়ের পরিমাণ কত সেই সম্বন্ধে আপনাদেরকে জেনে রাখতে হবে, অথবা সেই সম্বন্ধে আপনাদেরকে একটি সার্টিফিকেট বের করতে হবে আপনার পঞ্চায়েত থেকে। তার সাথে কিছু গুরুত্বপূর্ণ শর্ত যেগুলো আপনাকে জেনে রাখতে হবে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি কেন্দ্রীয় বা রাজ্যের কোনো সরকারি চাকরি বা সরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, এরকমটাই কিন্তু জানানো হয়েছিল। এবং আপনাদের শেষ প্রশ্ন যে মুসলিম মহিলারা কি বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা মুসলিম মা বোনেরা বা মুসলিম মহিলারা এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য বলবো যে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন, কারণ এই প্রকল্পটি কোনো কাস্ট দেখে দেওয়া হবে না। অর্থাৎ এই প্রকল্পটি বা সরকারের কোনো প্রকল্পই কোনো কাস্ট বা ধর্ম দেখে দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গে যত মহিলা রয়েছেন সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন যদি আপনারা এই সমস্ত শর্তগুলি পূরণ করতে পারেন। তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে জুন মাসের মাঝামাঝি সময় থেকে দেওয়া হতে পারে। তো যাবতীয় তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।